ওয়ান, টু, থ্রি। স্কিন কেয়ার করা মানে কিন্তু শুধুমাত্র দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট মাখা নয়। হ্যাঁ, আমার সিভিয়ার অ্যাকনে থেকে এরকম স্কিনে আসাটা কোনো জাদুমন্ত্র নয়। অবশ্যই আমি একজন ডার্মাটোলজিস্টের হেল্প নিয়েছি এবং সেটা ডিটেলে ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। প্লিজ গিয়ে দেখে আসো একবার। তো তুমি যদি আমারই মতন এরকম হরমোনাল সিস্টিক অ্যাকনে থেকে প্রচন্ড সাফার করছো, তাহলে একবার তোমরা এই ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে দেখো। আই বিলিভ তোমরা অনেক হেল্প পাবে। তো আমি যে ডার্মাটোলজিস্টকে দেখিয়েছিলাম তার নাম হচ্ছে দীপায়ন সেনগুপ্ত। নিচে আমি তার ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু হ্যাঁ, শুধু ডক্টর দেখালে কিন্তু হবে না, ডক্টরের কথাও কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে। আর আমার ক্ষেত্রে তো আমার ডাক্তারবাবু সবার আগে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো মাখাই বন্ধ করে দিয়েছিলেন। যেটাতে জোর দিয়েছিলেন সেটা হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল, যেমন কি খাই, কতটা খাই, জল কিরকম পরিমাণে খাই, আর কতটা ঘুমাই, কিরকম ভাবে আমার লাইফস্টাইল, সারা দিনের রুটিনটা আমার কিরকম থাকে। তোমরা যারা জল, ঘুম, ভেজিটেবলস, ফ্রুটস কে নেগলেক্ট করতে থাকো সারাদিন ধরে, প্লিজ এখন থেকে একটু ইম্পর্টেন্স দেওয়া শুরু করো। তো ওষুধ খেয়ে লাইফস্টাইল চেঞ্জ করে আমার অ্যাকনে তো কমলো, কিন্তু তারপরে যে অ্যাকনে স্কার্স গুলো থেকে গেল, যে পিগমেন্টেশন গুলো থেকে গেল, সেগুলোর জন্য আমি যে পেড প্রমোশন গুলো করি না, দেখো আমার ঘরে সুন্দর করে সাজানো আছে। যখন যেটা যেরকম ভাবে প্রয়োজন বোধ করি আমার স্কিনের জন্য, তখন সেটা সেরকম ভাবে আমি মেখে নিই এবং তার রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো কখনো কখনো সব ইনফ্লুয়েন্সারদের কথা যেমন ঠিক হয় না, তো ঠিক সেরকমই কিছু কিছু ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে তাদেরকে জাজ করে কিছু অ্যাজাম্পশন ক্রিয়েট করে নেওয়াটাও আই গেস ঠিক হয় না। ও আমি আমার পুরনো, আজকের এবং আপকামিং ভিডিওসে ইউজ করা আমার স্কিন কেয়ার প্রোডাক্টস গুলোকে শুধুমাত্র আমি ইউজ করছি বলে প্লিজ ইউজ করো না। একটু রিসার্চ করো প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস গুলোকে নিয়ে এবং তারপরে ব্যবহার করো।